বাবা তুমি মনে করে দুপুরের ওষুধগুলো খেয়ে নিও। আচ্ছা রে মা, তুই একটু দেখে শুনে যাইস। আচ্ছা বাবা। মারে, তোরে তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার ওষুধগুলো প্রায় শেষ। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি অফিস থেকে আসার সময় তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। চিন্তা তো করি না রে মা, ঘরে আমার জুয়ান পোলা থাকতে তুই মাইয়া মানুষ হইয়া সংসারের হালটা ধরছস। সংসারের খরচা, আমার চিকিৎসার খরচা, ঘরের রান্না বান্না, তারপর তোর নিজের চাকরিটা সামলাইতেছস। তুই মাইয়া মানুষ হইয়া আর কত করবি? চিন্তা করে আর আমি কি করব? আমার জুয়ান পোলাটা যদি এই সংসারের হাল না ধরতো, তাহলে এই বয়সে তোর জন্য আর আমার এত চিন্তা করতে হতো না রে মা। থাক বাবা, এসব ভেবে আর লাভ কি? হ্যাঁ রে মা, ভাইবা আর লাভ কি? ঘরের জুয়ান পোলাটা সারাদিন নেশা করিয়া মাতাল হইয়া দুনিয়ার খারাপ পোলাপানের সাথে ঘুরিয়া বেড়ায়। সারাদিনে একটাবার বাড়িতে এসে আমার মাথায় হাত দিয়া কয় না যে বাবা তোমার শরীরটার কি অবস্থা? কি আর কোমরে মা, এ ধরনের পোলা থাকার চাইতে। থাক বাবা, এসব বলো না। হাজার হলেও সে আমার বড় ভাই, আমি তো মানুষের কাছে বলতে পারি আমার একটা বড় ভাই আছে। তুমি এসব নিয়ে চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। আচ্ছা রে মা, তোর কথাই যেন ঠিক হয়। আচ্ছা বাবা, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, তাহলে আমি যাই। আচ্ছা রে মা, একটু দেখে শুনে যাস। আরে সুন্দরী দাঁড়াও, এত তাড়াহুড়া করে কই যাচ্ছ? এই, আপনি কে? আমি কে সেটা তোমার জানার দরকার নেই। তোমার কাছে কি আছে বের করো, না হলে না হলে কি মারবেন আমাকে? মরণের ভয় আমি করি না। আমার ভাবতে অবাক লাগছে, আপনার মতো সুস্থ সবল একটি মানুষ একটি মেয়ের সামনে দাঁড়িয়ে আছে চিন্তা করার জন্য। ঘরে আমার অসুস্থ পঙ্গু একটি বাবা, বড় একটি ভাই, তাও নেশা করে রাস্তায় রাস্তায় পড়ে থাকে, ঠিক আপনারই মতো। এই শিক্ষা দিয়েছে আপনার বাবা মা। এখনো সময় আছে, ভালো হয়ে যান, না হলে থাক, আর বললাম না। আরে এই মেয়ে, তাও তো তোমার একটা পরিচয় আছে, তোমার একটা সংসার আছে, আমার তো তাও নেই। কে আমার মা, কে আমার বাবা, তাও তো জানি না। আমি একটা জন্ম পরিচয়হীন, আমি একটা জন্ম পরিচয়হীন। বাবা, বাবা। কিরে মা, তুই আইছস? হ্যাঁ। বয় মা, বয়। ভাইয়া, ভাইয়া, কই তুমি? কিরে বোন, ডাকছিস কেন? এই নাও, এখানে একটা শার্ট আর একটা প্যান্ট আছে, এগুলো তোমার জন্য। কিরে মা, আজকে তোরে খুব খুশি খুশি লাগতেছে। আমার জন্য ওষুধ কিনে আছিস, ওর জন্য কাপড় চোপড় কিনে আছিস, এত টাকা কই পাইলি তুই? বাবা, আজকে আমার অফিসে বেতন হয়েছে 10,000 টাকা। তুমি খুশি হওনি? আরে মা, আমি খুব খুশি হয়েছি। বাবা, এখানে কিছু টাকা আছে, তাহলে তুমি রাখো। না রে মা, আমি পঙ্গু মানুষ, টাকা দিয়ে কি করবো? এগুলো তোর কাছেই রাখ। আচ্ছা বাবা, তাহলে তুমি রেস্ট নাও, আমি একটু ঘরে রান্না বান্নাগুলো শেষ করি। আচ্ছা রে, যা তাহলে।